হ্যালো এভরিওয়ান, দিস ইজ জে মল্লিক। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং 24। আজকে আমি চলে এসেছি একদম লেভেল 9 এর শেষ অংশে চলে এসেছি। লেভেল 9 এর ক্লাস নাম্বার 4 করাবো। আগে 3টে ক্লাসে করিয়েছি যে ইউ কত ধরনভাবে আ সাউন্ডটি উৎপন্ন করে এবং কোন নিয়ম অনুযায়ী করে, কোথায় কোথায় করে। আজকে তার শেষ অংশ করাবো এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আজকে দেখাবো। ইম্পর্টেন্ট, খুবই বেশিরভাগ মানুষেরই এটা ভুল হয়, আজকে দেখাবো। আমরা জানি যে ইউ লেটারটি কি সাউন্ড উৎপন্ন করে? আ সাউন্ড উৎপন্ন করে। ইউ লেটারটি আ সাউন্ডটি উৎপন্ন করে। তো আজকে দেখাবো, আজকে কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে কতটা পরিমাণে ভুল আমাদের হয়। তো যে স্ট্রাকচার অনুযায়ী ইউ লেটারটি আ সাউন্ড উৎপন্ন করে সেটা হলো সিভিসি, কনসোনেন্ট ভাওয়েল প্লাস কনসোনেন্ট। তো স্ট্রাকচারটা আমি লিখে দিই। স্ট্রাকচার কনসোনেন্ট প্লাস ভাওয়েল। কি ভাওয়েল? ভাওয়েল ইউ। আমরা জানি কটা ভাওয়েল আছে? 5টা ভাওয়েল আছে। ইংরেজি অ্যালফাবেটে কটা ভাওয়েল আছে? 5টি ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। তো তার মধ্যে একটি হলো ইউ এবং সি। স্ট্রাকচারটার নাম হচ্ছে সিভিসি। শর্টে আমরা কি বলি? সিভিসি। তো আমরা কি জানি যে যখন কোনো ওয়ার্ড, কোনো শব্দ 3টি লেটার দিয়ে তৈরি হবে এবং মাঝখানে পোর্শনে থাকবে কি? একটি ভাওয়েল থাকবে। আজকে সেই ভাওয়েলটি হলো ইউ, যেটা আ সাউন্ড উৎপন্ন করবে এবং দুই পাশে থাকবে কি? কনসোনেন্ট। যখন কোনো শব্দ 3টি লেটার দিয়ে তৈরি হবে, মাঝখানে থাকবে একটি ভাওয়েল এবং দুই পাশে থাকবে কনসোনেন্ট, এ ই আই ও ইউ। এই 5টি লেটার বাদে আর বাকি 21টি লেটার এই দুই পাশে থাকবে। স্ট্রাকচার হলো এটি, সিভিসি। তো কিছু এক্সাম্পল ফলো করা যাক। তো আজকে দেখাবো যে ইউ সি কে শেষে যখন ইউ সি কে থাকে, অনেকের কোশ্চেন এটা, যখন শেষে ইউ সি কে থাকে তখন কি সাউন্ড উৎপন্ন করে? তখন যে সাউন্ড উৎপন্ন করে সেটা হলো আক। আক সাউন্ড উৎপন্ন করে। তো কিছু এক্সাম্পল ফলো করা যাক। বি ইউ সি কে, বাক। বাক শব্দের অর্থ কি? হরিণ। বাক শব্দের অর্থ কি? হরিণ। নেক্সট এক্সাম্পল, ডি ইউ সি কে, ডাক। ডাক শব্দের অর্থ কি? হাঁস। ডাক শব্দের অর্থ হলো হাঁস। নেক্সট এক্সাম্পল, এল ইউ সি কে, লাখ। লাখ শব্দের অর্থ কি? ভাগ্য। নেক্সট এক্সাম্পল, যদি এখানে জায়গা কম আছে, এম ইউ সি কে, মাখ। মাখ শব্দের অর্থ কি? গোবর। মাখ শব্দের অর্থ কি? গোবর। আর একটা কোয়ারি, যে যখন শেষে ইউএসএইচ থাকে তখন সাউন্ডটি কেমন হবে? তখন কেমন উচ্চারিত হবে? ইউএসএইচ সাউন্ডটি কেমন উৎপন্ন হবে? আশ। তালবস্য, আশ হিসাবে উৎপন্ন হবে। কিছু এক্সাম্পল ফলো করা যাক। তো প্রথম উদাহরণ দেখাচ্ছি, বি ইউ এস এইচ, বাঁশ। বাঁশ শব্দের অর্থ কি? গুল্ম। ঝোপ টাইপের যে গাছগুলো হয় তাকে গুল্ম বলে। নেক্সট এক্সাম্পল, এইচ ইউ এস এইচ, হাঁস। হাঁস শব্দের অর্থ কি? হাঁস শব্দের অর্থ হলো নিস্তব্ধতা। হাঁস শব্দের অর্থ হলো নিস্তব্ধতা। নেক্সট এক্সাম্পল, এল ইউ এস এইচ, লাশ। সরি, এটা তালবস্য হবে। লাশ শব্দের অর্থ কি? ঘন। লাশ শব্দের অর্থ কি? ঘন। নেক্সট এক্সাম্পল, এম ইউ এস এইচ, মাস। MUSH, মাস। মাস শব্দের অর্থ কি? যাও। মাস শব্দের অর্থ কি? যাও। তো আজকে খুবই একটি ইম্পর্টেন্ট ক্লাস করালাম, সেটা হলো ইউসিকে এবং ইউএসএইচ, এই দুটিকে। ঠিক আছে, এই দুটি যখন কোনো ওয়ার্ডের শেষে থাকবে তখন কেমন সাউন্ড উৎপন্ন হবে সেটা আজকে দেখালাম এক্সাম্পল সহ এবং তার অর্থ সহ।
তো অনেকে ভালো রিডিং পড়তে পারে কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলোকে না একদম মানে মাথায় রাখতে পারে না। তো এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো যখন আমাদের মাথায় থাকবে তখন আরও এর থেকে বড় বড় জিনিসগুলো ঠিক আছে খুবই সহজভাবে আমরা নিতে পারবো। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। তোমরা যদি এটা নোট করে নিতে চাও তো পুরোটা নোট করে নিতে পারো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।